আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো 26-এর বিধানসভা ভোটের প্রস্তুতি। আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ সাংগঠনিক অধিবেশন। বিভিন্ন জেলা থেকে আসছেন নেতারা। নির্বাচনের জন্য সাংগঠনিক প্রস্তুতির বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিতে পারেন তিনি। নজরে রয়েছে আরো বেশ কিছু বিষয়। ঠিক কোন কোন বিষয় কথা হবে, কোন কোন বিষয় নিয়ে বার্তা দেবেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, আজকের অধিবেশন থেকে তৃণমূল নেত্রী কি কি বার্তা দিতে পারেন, কোন কোন ইস্যুতে শান দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরে তৃণমূলের এই মেগা বৈঠক শুরু হবে। অবশ্যই আজকের এই মেগা বৈঠক 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যথেষ্টই গুরুত্বপূর্ণ। তার কারণ এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ইস্যুকে সামনে রেখে আগামী দিনে দলের আন্দোলনের কৌশল তৈরি করে দেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে ভোটার তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে বেশ কিছু কর্মসূচি তৈরি করে দিতে পারেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেই মনে করা হচ্ছে। বা এর সঙ্গেও আগামী দিনে রাজ্য সরকার অর্থাৎ যে বিভিন্ন যে সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলি রাজ্য করেছে, বিশেষ করে গ্রাম উন্নয়ন থেকে শুরু করে পরিকাঠামোর দিক থেকে শুরু করে রাজ্য সরকারের যে 96টি স্কিম রয়েছে, সেই 96টি স্কিমকে সামনে রেখে আগামী দিনে দলের নেতা কর্মীরা কিভাবে প্রচার কর্মসূচি করবেন তারও দিক নির্দেশ দিয়ে দেবেন এই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দিতে পারেন এই সভা থেকে। এর সঙ্গে এই সভা থেকে মনে করা হচ্ছে দলের বিষয়েও, দলের সাংগঠনিক বিষয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুপুর 12টা নাগাদ এসে পৌঁছাবেন এবং এসে পৌঁছেই দলের নেতাকর্মী যারা আজকে এই সভায় আমন্ত্রিত হয়ে আসছেন তাদের উদ্দেশ্যে বেশ কিছু ইস্যুকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনের ঠিক ছবি। এক এক করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যারা আমন্ত্রিত, বিভিন্ন ব্লক স্তর থেকে শুরু করে পুরসভার কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতারা এসে পৌঁছাচ্ছেন। অবশ্যই প্রত্যেকটি স্তরের নেতাদের জন্য আলাদা আলাদা বসার জায়গার ব্যবস্থাও রাখা হয়েছে। ফলত সব মিলিয়ে প্রস্তুত 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক, যা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাজনৈতিক দল এই সভার দিকে নজর রাখছে। তার কারণ এই সভা থেকেই মনে করা হচ্ছে বিজেপিকেও যেমন টার্গেট করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে ভোটার তালিকাকে সামনে রেখে। তার কারণ তুমি দেখছো তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ইতিমধ্যেই ভোটার তালিকা নিয়ে বিভিন্ন মহকুমা শাসকের অফিসে ডেপুটেশন দিতে শুরু করেছেন। ফলত সেই জায়গা থেকেই এই অনলাইনে ভোটার তালিকা, কিভাবে ভোটারদের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং অনলাইনে এই গোটা কাজটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস জানিয়ে ইতিমধ্যেই অভিযোগ তুলে সরব হয়েছে। তা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের উদ্দেশ্যে আজকে এই সভা থেকে বেশ কিছু কর্মসূচি ঠিক করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে। ফলত সব মিলিয়ে আর কিছুক্ষণের অপেক্ষা। সকাল 11টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা শুরু, 12টার সময় এসে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ সোমরাজ। মূলত তিনটে দিক রয়েছে। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে নিবিড় উন্নয়ন চলছে, সেই উন্নয়নের আওতায় আরো বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আনার চেষ্টা করছেন এবং এই গোটা বিষয়টা মানুষের কাছে আরো বেশি করে নিয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে বিরোধীরা যে কুৎসা, ব্যক্তি আক্রমণ, নানা রকম একটা রং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে এই কুৎসাগুলো প্রতিহত করা। এবং 3, কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি এদের মধ্যে একটা সেটিং করিয়ে একটা নতুন মডিউল তৈরি করে, যেটা মহারাষ্ট্রে, যেটা দিল্লিতে ওরা করেছে, ভুয়ো ভোটার, অনলাইনে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দলকে এই চক্রান্ত ব্যর্থ করার জন্য কি কি পদ্ধতিতে এই কাজ হবে সমস্তটা নেত্রী দিক নির্দেশ করবেন। যেমনটা সোমরাজ বলছিল, তৃণমূল নেত্রীর বার্তায় গুরুত্ব পেতে চলেছে ভুয়ো ভোটার প্রসঙ্গ। বুথ স্তরে ভোটার তালিকায় বিশেষ নজরদারির জন্য নেতাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আগেই ভুতুড়ে ভোটার লিস্ট নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। 26 বিধানসভা ভোট, এখন থেকে কোমর বেঁধে ময়দানে নামতে চলেছে তৃণমূল। প্রচারে অস্ত্র কি হবে, কোন কোন ইস্যুতে শান সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী? আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ সাংগঠনিক অধিবেশন।
বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এখন থেকে ময়দানে ঝাঁপাতে চলেছে তৃণমূল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলন। এই মঞ্চ থেকেই প্রচারের সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। বিধানসভা ভোটের প্রচারে কোন কোন ইস্যুকে হাতিয়ার করতে হবে, দলীয় নেতা সংগঠনের দায়িত্বে থাকা নেতা এবং জনপ্রতিনিধিদের ভূমিকা কি হবে, কিভাবে উন্নয়নমূলক কাজে আরো জোর দিতে হবে, কিভাবে আরো জনসংযোগ বাড়াতে হবে, এই সব বিষয়ে দিশা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারের রাজ্য সম্মেলনে ভোট প্রচারের রোডম্যাপ তৈরি করে দেবেন মমতা। তৃণমূলের একাংশের মতে এই মঞ্চ থেকেই মমতা একাধিক নির্দেশ দিতে পারেন, যেমন সকলে যাতে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের সুবিধা পান সে বিষয়ে নিশ্চিত করতে হবে। সামাজিক প্রকল্পের সুবিধা পেতে কেউ বাধা দিলে বা টাকা চাইলে কড়া ব্যবস্থা নিতে হবে। জনসংযোগে তৃণমূলের নেতাকর্মীদের আরো জোর দিতে হবে। তৃণমূল নেতাকর্মীদের সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এ নিয়ে কেউ যেন নালিশ করার সুযোগ না পান সেটা নিশ্চিত করতে হবে। তৃণমূলের কেউ খারাপ ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের রাস্তা এবং জলের বিষয়ে আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। 24-এর লোকসভা ভোটে তৃণমূল বড় জয় পেলেও অনেক জায়গাতেই পুরো এলাকায় তারা ধাক্কা খেয়েছে। 26-এ এই ছবি বদলাতে এখন থেকেই ঝাঁপাতে চাইছে তৃণমূল। তাই বৃহস্পতিবারের মঞ্চ থেকে এ বিষয়ে জোর দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিতে পারেন, লোকসভা ভোটের নিরিখে যেসব পুরো এলাকায় তৃণমূল পিছিয়ে সেখানে পুরো প্রতিনিধিদের বাড়তি দায়িত্ব নিতে হবে। দলের নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জনসংযোগ আরো বাড়াতে নতুন নতুন কর্মসূচির দাওয়াই দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি ইস্যু তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, যেগুলিকে সঙ্গে নিয়ে তারা বিভিন্ন জায়গাতে প্রচারেও যাবে। তবে বিধানসভা নির্বাচনের আগে রূপরেখার ক্ষেত্রে দলীয় শৃঙ্খলাতে বিশেষ রকমভাবে জোর দেওয়া হবে। সেক্ষেত্রে সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কবে থেকে নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে ঠিক বিধানসভার কথা মাথায় রেখেই ময়দানে নামেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।